প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে রান্না করে দেখাবো আফগানি কাবুলি পোলাও। এই পোলাওটা খেতে এতটা সুস্বাদু, আমি বেশ কয়েকদিন আগে একটি পাকিস্তানি রেস্টুরেন্টে এটা খেয়েছি, আমার মুখে লেগে আছে এতটা সুস্বাদু। আর এটা রান্না হয় 2-3টি মশলায়। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর আর কিশমিশ। গাজরটা আপনারা ইচ্ছা মতো নেবেন। অনেকে গাজর খেতে পছন্দ করে না, আমিও আগে করতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। তো সামান্য পরিমাণ ভেজে এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। তারপর আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিয়ের পরিমাণটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। আমি প্রথমে চামচে দিচ্ছিলাম, এখন একবারেই ঢেলে দিলাম। এই রান্নাটা আমি শুধু ঘি দিয়ে করব। এটা আমার হোমমেড ঘি, আমি বাসায় তৈরি করেছি। আর দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম জিরা। এখানে আমি আস্ত জিরা ইউজ করেছি। জিরাটা একটু ভাজা হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ আর জিরাটা একটু কম দিলেও চলবে, এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম মাংস। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আছে, এখানে হাড় আছে, চর্বি আছে, সলিড মাংস আছে, সব কিছু মিলিয়েই আমি নিয়েছি। এই পোলাওটা রান্না করা হয় মূলত সলিড পিস দিয়ে, কিন্তু আমি হাড় দিয়েছি, হাড় আমার কাছে ভালো লাগে এজন্য। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি একবারে দিয়েছি, পরে আর অ্যাড করব না। আদা রসুনের বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো মতো মাংসটাকে এই আদা রসুন বাটা, জিরা আর পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি। বিশ্বাস করবেন না, আমি তো অবাক এটা রান্না করে যে এত কম মশলা এত স্বাদ কিভাবে হয়। আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি পানি এখানে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণও বলছি না, মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিবেন। এখন আমি অল্প পরিমাণ দিয়েছি, এখন আবার পানি অ্যাড করছি। আমি বেশ অনেকখানি পানি দিয়েছি, কারণ যেই পানিটা অবশিষ্ট থেকে যাবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি চালটাকে সিদ্ধ করে নেব। আমি বাসমতি চাল দিয়ে করছি, আপনারা চাইলে এটি পোলাও চালেও করতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে করলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। তো পানিটা অনেকক্ষণ পরে বেশ শুকিয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম জয়ফল জয়িত্রী গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর কোনো ধরনের মশলাই এখানে আমি ইউজ করব না। আমার মতো একবার রান্না করলে বুঝবেন কতটা টেস্টি হয়। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো না উঠালেও চলবে, তবে আমি উঠিয়ে একটু চালটাকে সিদ্ধ করে নেব। মাংস আর চাল মিক্সড করে আমরা যেটা রান্না করি সেটাকে আমরা বলি বিরিয়ানি। এটা একটু ডিফারেন্ট টাইপের হয়, এজন্য এটার নাম হচ্ছে কাবুলি পোলাও। ফার্স্ট টাইম আমি কাবুলি পোলাওটা ট্রাই করেছি, আর ট্রাই করে তো আমি অবাক। তখনই আমি চিন্তা করেছি যে এটা রেসিপি করব আর আমার দর্শকদের সাথে শেয়ার করব। আসছে ঈদ, আর ঈদের সময় ঘরে অনেক মাংস থাকে, এটি অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আরেকটু ঘি দিয়ে নিচ্ছি। আমি প্রথমে ঘি দিয়েছিলাম, এখন আমার চালের জন্য আর কিছুটা ঘি অ্যাড করতে হয়েছে। দিয়ে দিব এখন বাসমতি চাল। চালটা আমি 1/2 কেজি পরিমাণ নিয়েছি, আর 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এই পোলাওটা আসলে দমে রান্না করা হয়, আর দমে আস্তে আস্তে কিন্তু চালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের স্মেলটা কিন্তু খুব দারুণ হয় পোলাও বা বিরিয়ানিতে। অনেকেই জানেন না, 1-2টা কাঁচামরিচ দিয়ে থাকেন, কিন্তু বেশি করে কাঁচামরিচ দিয়ে দেখবেন ঝাল লাগে না, কিন্তু কাঁচামরিচের দারুণ একটা ফ্লেভার আসে। তো আমার চালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পানিটাকে শুকিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন যেটা ভেজে রেখেছিলাম গাজর আর কিশমিশ উপর থেকে ছিটিয়ে দিচ্ছি।
এখন দমে দেওয়ার পরেই গাজরটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর গাজরটা নরম নরম হয়ে যাবে। দেয়া হয়ে গিয়েছে, আমি ঢেকে দিচ্ছি। কতক্ষণ পরেই প্রায় 15 মিনিট পর আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি। এরকম করে আমি 2 বার উল্টে নিব, তারপরেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর চালটা কিন্তু এ পর্যায়ে বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টানোরও কিন্তু একটি সিস্টেম আছে। তো আমার কাবুলি পোলাও একদম রেডি। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে। আমি আরেক হাত ইউজ করলাম কারণ অনেক গরম, আমি ধরতে পারছিলাম না। আর এটা টেস্ট কি বলবো, অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ড তো আমাকে বলেছে আর কখনো রেস্টুরেন্ট গিয়ে সে খাবে না, আমি রান্না করে দিব সেটাই সে খাবে। এতটা টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। খুবই কম মশলায় এতটা যে মজা হতে পারে আমি চিন্তাও করি নাই। রান্না বেশি মশলায় করলেই যে খুব বেশি মজার হবে তা কিন্তু না, অল্প মশলায়ও কিন্তু খুবই টেস্টি হয় আপনি যদি সঠিকভাবে সেটা রান্না করে থাকেন। খুবই লাইট একটি পোলাও হয়েছে, মাশাল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।